তৃণমূল যে কাজ করে না, শুধু মানুষকে লোটে প্রতিশ্রুতি দেয়, তা 15 বছর ধরে অপেক্ষা করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভয়ের বাতাবরণ যে তৃণমূল তৈরি করতো, এখনো পোস্টার ব্যানার ছিঁড়ছে ক্ষোভেতে, কারণ তারা মানুষের কাছে কি বলে ভোট চাইবেন জানি না। এর আগে মানুষ সিপিএম এর সরকারকে দেখেছে, কংগ্রেসের সরকারকে দেখেছে। সিপিএম ফরওয়ার্ড ব্লক তারা যে পরিষ্কার তৃণমূলের বি টিম এবং তারা যে বিজেপির ভোট কেটে তৃণমূলকেই আবার চুরি করবার জন্য বিভিন্ন বিধানসভায় সুবিধা করে দিতে চাইছে, এটা মানুষ নিজে আলোচনা করছেন। তাই সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে দেওয়া থাকে, তাদের কাজ লুটপাট করা। আর নেতা মন্ত্রী, হাওড়ার যত এমএলএরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, তারা পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ করে তারা টাকা কামিয়ে বড়লোক হতে ব্যস্ত, তারা মানুষের কথা ভুলে গেলেন। ট্রাফিক সিগন্যালিং বন্দোবস্ত নেই, এটা 500 বছরের পুরনো শহর। যে পাল্টানো দরকার, চাই না প্রতারকের সরকার। মানুষ বলছেন যে পাল্টানো দরকার, চাই নতুন সরকার। মানুষকে ঠকিয়েছে, আবার ভুল বোঝাবার ওই 15 বছর ধরে যে খেলা, সেই খেলা খেলতে চাইছেন, মানুষ ধরে ফেলেছে। আপনি যে কাজ করেননি, তৃণমূল যে কাজ করে না, শুধু মানুষকে লোটে প্রতিশ্রুতি দেয়, তা 15 বছর ধরে অপেক্ষা করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তাই মানুষ বলছেন যে আমাদেরই ট্যাক্সের পয়সা, সেই পয়সা আমার ড্রেনে, রাস্তায়, হেলথ সেন্টারগুলো ঠিক করতে। এখানে প্রচুর রেল ট্র্যাক রয়েছে, যেতে গিয়ে দুর্ঘটনা ঘটে মর্মান্তিকভাবে। একবারও তারা রেলের সঙ্গে আলোচনা করে একটা পাকা ওভারব্রিজ বা একটা সাবওয়ে তো বানিয়ে দিতে পারত, করেনি তারা। আপনি আমার বাড়িতে এসে পৌঁছতে কতবার জ্যামের সম্মুখীন হয়েছেন ভাবুন। ট্রাফিক সিগন্যালিং বন্দোবস্ত নেই, এটা 500 বছরের পুরনো শহর। সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে দেওয়া থাকে, তাদের কাজ লুটপাট করা। আর নেতা মন্ত্রী, হাওড়ার যত এমএলএরা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, তারা পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ করে তারা টাকা কামিয়ে বড়লোক হতে ব্যস্ত, তারা মানুষের কথা ভুলে গেলেন। সেই মানুষকে যারা তাদের ভোট দিয়ে এই ক্ষমতায় এনেছিলেন, কাজের দায়িত্ব দিয়েছিলেন, প্রতারণা করলেন তারা। তাই শিবপুরের সব মানুষ বলছেন দলমত নির্বিশেষে যে পাল্টানো দরকার, চাই না প্রতারকের সরকার। মানুষ বলছেন যে পাল্টানো দরকার, চাই নতুন সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। তো বাস, মানুষ গেলে ছাড়তে চাইছেন না, কথা বলছেন। তো আমি ধন্যবাদ দেবো আমাদের ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তারা রয়েছে, এই কড়া রোদ্দুরের ওপরে, মানে তারা সবাই মিলে, আমরা সকাল থেকে রাত যে পরিশ্রম করছি এবং মানুষের সঙ্গে ঠায় রোদ্দুরে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, মানুষ কেন তৃণমূলকে, যাদের এমএলএ এখানে ছিল, বা রানাবাবুদের গলিতে গলিতে ডেকে সমস্যার কথা নতুন করে বলছেন না? কিন্তু আমি কারণ তারা জানে গলিতে গলিতে ঢুকছে না, মানে যে তৃণমূল প্রার্থী রয়েছে, কারণ তিনি গলিতেই ঢুকছেন না। কারণ তিনি জানেন এই গলিগুলো, আমাদের হাওড়া তো গলি প্রধান, পাড়া মহল্লাতে গলিটা একটু প্রধান, সেখানে তো গেলেই মহিলাদের কি কি দুর্ভোগ ঘটিয়েছে, প্রত্যেকটা বাড়িকে কিভাবে, ভাবুন না, বৃষ্টি হলে ড্রেনের জল বাড়িতে, রোগ জীবাণু ছড়াচ্ছে, ভেলা বেরোয়। বললাম তো, এটা ভ্যাটগুলো রাস্তায় ঘিনঘিনে গন্ধ, রাস্তাঘাট খোঁড়া নাড়া পড়ে রয়েছে। তৃণমূলের নজর নেই, এখান থেকে বেরিয়ে আসতে চাইছেন। তারা জানেন যে এদের বলে কোনো লাভ নেই, এদের কাজ পয়সা ইনকাম করা। আর এর আগে মানুষ সিপিএম এর সরকারকে দেখেছে, কংগ্রেসের সরকারকে দেখেছে। সিপিএম ফরওয়ার্ড ব্লক তারা যে পরিষ্কার তৃণমূলের বি টিম এবং তারা যে বিজেপির ভোট কেটে তৃণমূলকেই আবার চুরি করবার জন্য বিভিন্ন বিধানসভায় সুবিধা করে দিতে চাইছে, এটা মানুষ নিজে আলোচনা করছেন। তাই মানুষ জানেন যে এই কংগ্রেস বলুন বা বামফ্রন্ট বলুন, ফরওয়ার্ড ব্লক, সিপিএম, এটা যারাই রয়েছে, তাদের বিশ্বাস করে তারা নাগরিক পরিষেবা পাননি। আর ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 20টি রাজ্যে হিন্দু মুসলমান সবাই মিলে তারা বিজেপির সরকার গড়লেন। তারা কি মূর্খ? ভয়ের বাতাবরণ যে তৃণমূল তৈরি করতো, এখনো পোস্টার ব্যানার ছিঁড়ছে ক্ষোভেতে, কারণ তারা মানুষের কাছে কি বলে ভোট চাইবেন জানি না। এই রানাবাবু এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে এখন প্রেস মিট করে বলছেন কি কি তিনি ঠিক করে দেবেন। যিনি বালিকে ডুবিয়ে এসেছেন, বালিতে করেননি, তিনি যে আসলে মিথ্যে কথা বলছেন। আসলে তৃণমূল যেভাবে মানুষকে ঠকিয়েছে, আবার ভুল বোঝাবার ওই 15 বছর ধরে যে খেলা, সেই খেলা খেলতে চাইছেন, মানুষ ধরে ফেলেছে। তিনি বেকার সময় নষ্ট করলেন, ওই সময়টা তিনি বিশ্রাম নিলে ভালো হতো।